২৪-এর আন্দোলনের জুলাই যোদ্ধা এক হাত হারানো আতিকুল গাজী প্রয়োজনে আরেক হাত বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন। আজ জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে যেন তার দ্বিতীয় হাত বিসর্জনের মতো পরিস্থিতি তৈরি হয়। জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উপর পুলিশের লাঠিচার্জে তার কৃত্রিম হাত খুলে পড়ে। ২৪-এর জুলাই আন্দোলনে হাত হারানোর পর কৃত্রিমভাবে সংযোজন করা হয়েছিল সেটি। জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আছেন। ইতোমধ্যেই মাটিতে লুটিয়ে থাকা আতিকুলের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে সমালোচনার ঝড় তোলে। এ ঘটনায় সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তার পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো। ছাত্র জনতার অভ্যুত্থানে হাত হারানো আরজে আতিকুল গাজী বলেছেন, আপনারা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চান তবে আমার ১৬০০ শহীদ ভাইয়ের জীবন ফিরিয়ে দিন, আমার ২২,০০০ আহত ভাইয়ের আগের সুস্থ জীবন ফিরিয়ে দিন, আমার হাত ফিরিয়ে দিন। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বুধবার নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে আতিকুল একথা জানান। তার পোস্টটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। এর আগে আহত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আতিকুল জানিয়েছিলেন, আমি আবেগ নয় বিবেক দিয়ে বলছি। আপনারা কি ভাবছেন ভয় পেয়ে গেছি? না না, আমি ভয় পাওয়ার ছেলে না। আমাকে ডাক দিয়ে দেখেন, আমরা আবারও মাঠে আছি। হয়তো এক হাত চলে গেছে, তাতে কি? এখনো জীবন আছে, দেওয়ার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ।